প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে এসে দেশের জন্য অবদান রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের সাথে এক মত বিনিময়ে তিনি বলেন, সমস্যা ও সংকট সমাধান করতে গিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে চাপ অনুভব করছেন তিনি। বলেন, মানুষ বিভ্রান্ত হোক তা চায় না সরকার। সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ সময় ধরে বিএনপির সংবাদ সংগ্রহ করা মাঠের সংবাদকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের এই অনুষ্ঠান রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে খোলামেলা আলোচনায় উঠে আসে বিগত 17 বছর বিএনপির সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাঠের সংবাদকর্মীদের নানা সংকট ও সমস্যার কথা। সহযোগিতা পেলেই অন্তত বুঝতে পারবো যে কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অথবা ভালো কাজের পথটা আপনাকেও দেখাতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে 100 দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় চাপ অনুভব করার অভিজ্ঞতার কথা জানান তারেক রহমান। বিএনপি বিটে আপনারা যারা কাজ করেছেন বহু বছর ধরে, আমার দলের নেতাকর্মী যেমন টিয়ার গ্যাসের সেলের যে টিয়ার গ্যাস সেটির যন্ত্রণায় যেরকম কাতরিয়েছে, আপনারাও কিন্তু আমাদের নেতাকর্মীর পাশাপাশি আপনারাও সেরকম যন্ত্রণায় কাতরিয়েছেন। গণমাধ্যমের জন্য জিয়া পরিবারের অনেক ভূমিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অথচ এই পরিবারই সবচেয়ে ভুক্তভোগী। তিনি বলেন, অতীতের পাওয়া না পাওয়ার প্রতিহিংসা ভুলে সবাইকে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের নিজের চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে হয়েছে। আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে, ঠিক আছে, আমরা কি করতে পারি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার। অন্তত চেষ্টা তো করতে পারি, আমরা সাকসেসফুল হওয়া পরের ব্যাপার। দেশ পরিচালনার জন্য ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিক ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমাদের কতগুলো সোশ্যাল ভ্যালুজ, আমাদের কতগুলো রিলিজিয়াস ভ্যালুজ আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশনের মধ্যে একটু বোধহয় ঘাটতি আছে। তাই বললাম যে এটা স্কুল লেভেল থেকে কিভাবে আমরা চালু করতে পারি, কিভাবে আমরা এটা অ্যাড ক্যাম্পেইন আমরা করতে পারি, কিভাবে এই ভ্যালুসগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। গ্রামীণ জনপদের অর্থনৈতিক ক্ষমতায়নকে নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন সরকার প্রধান। বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক তারও পরোক্ষ জবাব দেন তারেক রহমান। বিকাশ সেটা আপনি সম্পূর্ণভাবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।